নমস্কার। অরূপ তোমার বাণী কুইজ অনুষ্ঠানের 85তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আপনারা সবাইকে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমাদের অরূপ তোমার বাণী আস্তে আস্তে 100তম পর্বের দিকে এগিয়ে চলেছে। অনেকেই ভিডিও আকারে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন। তাদের কিছু কিছু শুভেচ্ছা বার্তা আমরা এক একটা এপিসোডের সঙ্গে ট্যাগ করে দেব। আমাদের আজকের যে এপিসোডটা আমরা যাকে নিয়ে করব তার সম্বন্ধে কিছু বলছি না, তারই লেখা দিয়ে মানে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো করতে চাইছি। তিনি লিখেছিলেন, আয় খ্যাপা মন ঘুচিয়ে বাঁধন, জাগিয়ে নাচন তাধিন ধিন, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাব। তিনি এই লাইনগুলো লিখলেন। এই লাইনের পাশাপাশি তিনি ভারতীয় সাহিত্যে এমন কিছু রস সৃষ্টি করলেন যা আজ তিনি চলে যাবার অনেক অনেক বছর বাদেও আমরা সেই তার যে সৃষ্টি, সেই সৃষ্টির প্রত্যেকটা ছোট বড় প্রত্যেকটা যে তার যে সৃষ্টি, সে সৃষ্টিতে আমরা একদম মাকড়সার জালের মতো জড়িয়ে আছি। মানে সব বয়সীর মানুষজন তার সৃষ্টিতে মুগ্ধ, তার সৃষ্টিতে এত বছর ধরে একই রকম আনন্দ উপভোগ করেন। আমরা যার কথা বলছি আপনারা এতক্ষণে বুঝে গেছেন ওই প্রথম চারটে লাইন শুনে। তিনি সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলে। আর তার ছেলে যিনি, তার ডাকনাম মানিক, হিরে মানিক জলে, 7 রাজার ধন এক মানিক, সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায়। আমরা আজকের এই পর্বটা করব সুকুমার রায়ের বেশ কিছু সৃষ্টি। যে 4টে লাইন বললাম, তারপরে আর যে 4টে লাইন বলবো সেটা পড়ার পরে আপনারা যারা পড়েছেন তারা ভাববেন যে মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা একজন মানুষ কতটা নির্লিপ্ত ভঙ্গিতে একটা সৃষ্টি করতে পারেন, লিখতে পারেন। আদিমকালের চাদিম হিম, তোরায় বাঁধা ঘোড়ার ডিম, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর। কি বলবো, কি বলবো, মানে এই ধরনের একজন মানুষ। আমরা যখন সবাই মৃত্যুর নাম শুনলে একটা কিরকম হৃদকম্প শুরু হয়ে যায়। সবাই তো রবীন্দ্রনাথ নয় যিনি বলবেন মরণ রে তুহু মম শ্যাম ও সমান, কিন্তু তিনি রবীন্দ্রনাথেরই বন্ধু। তাই সেই একই ধরনের চিন্তা ভাবনাকে, মৃত্যুকে নির্লিপ্তভাবে নিয়েছেন। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর। সুকুমার রায় পর্ব। সুকুমার রায়ের পর্বের প্রথম প্রশ্ন, আমি কিছু কবিতার লাইন বলবো, সেখান থেকে প্রশ্নগুলো তোলা হবে। বাপরে কি ডান পিঠে ছেলে, কোন দিন ফাঁসি যাবে নয় যাবে জেলে। বাপরে কি ডান পিঠে ছেলে, ড্যাশ খেতে চায় দুধ ভাত ফেলে। বলতে হবে এই যে ডান পিঠে ছেলে, সে দুধ ভাত ফেলে কি খেতে চায়। এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি, কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি। কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা, ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে ড্যাশ ভাজা। বলতে হবে ছবির ফ্রেমে বোম্বাগড়ের রাজা কি ভাজা বাঁধিয়ে রাখে। 2 নম্বর,
3 নম্বর, হাড়ি নিয়ে দাড়ি মুখো কে যেন কি বৃদ্ধ, রোদে বসে চেটে খায় ড্যাশ ড্যাশ ড্যাশ। মানে এখানে 3টে শব্দ আসবে। হাড়ি নিয়ে দাড়ি মুখো কে যেন কে বৃদ্ধ, রোদে বসে চেটে খায় ড্যাশ ড্যাশ ড্যাশ। কোন কবিতা এবং এই শব্দ 3টে কি কি বসবে এখানে? মানে রোদে বসে সেই বৃদ্ধ মানুষটি কি চেটে চেটে খায়। 4 নম্বর, ড্যাশকে বলে তোমার আমার, ড্যাশ কি কারো কেনা, ড্যাশের আমি ড্যাশের তুমি, তাই দিয়ে যায় চেনা। এই যে শব্দগুলো, এগুলো প্রত্যেক কটা যে ফাঁকা জায়গা সেখানে একটা শব্দই বসবে। কোন সে শব্দ সেটা আপনাদের বলতে হবে। পাঁচ নম্বর, সামনে তাহার খাদ্য ঝোলে যার যেরকম রুচি, মন্ডা মিঠাই চপ কাটলেট খাজা কিংবা লুচি। বলতে হবে এই যে সামনে মানে কিসের সামনে এই যে বিভিন্ন রকমের খাবারগুলো এইগুলো ঝুলে থাকে, কিসের সামনে, কবিতাটার নাম কি এবং কিসের সামনে এই ধরনের লোভনীয় খাবারগুলো ঝুলে থাকে। এটা হলো 5 নম্বর প্রশ্ন। আপনাদের বলি, আপনারা দীর্ঘদিন যাবৎ এই অনুষ্ঠানটা দেখে চলেছেন। এই অনুষ্ঠানের বেশ কয়েকজন শুভাকাঙ্ক্ষী আছেন যারা নিয়মিত যোগাযোগ রাখেন, ফিডব্যাক দেন, এবং তার বাইরেও যারা আছেন তাদের সবাইকে বলবো, যদি এই অনুষ্ঠানটা বা এর আগের এপিসোডগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর বারবারই বলি এটা একটু জুনিয়রদের জন্য এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তারা যখন সময় পাবে তখন যেন এটা দেখতে পারে। আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8777253959। এই নম্বরে যে কোনো ধরনের ফিডব্যাক অবশ্যই জানাবেন। সবথেকে ভালো হয় যদি ভিডিওর ইনবক্সে গিয়ে করেন, তাহলে আপনি কি বলতে চাইছেন সেটা অন্য দর্শকরা সেটা দেখতে পারবে। 6 নম্বর, সৎপাত্র গঙ্গারাম কতবার ম্যাট্রিকে ঘায়েল হয়েছিল। সংখ্যাটা বলতে হবে যে গঙ্গারাম কতবার সোজা কথায় ফেল করেছিল। 7 নম্বর, আর যেখানে যাও না রে ভাই সপ্ত সাগর পার, দেশের কাছে যেও না খবরদার। কিসের কাছে যাওয়ার জন্য বারণ করা হচ্ছে? এটা হলো 7 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, আজগুবি নয় সত্যিকারের কথা, দেশের সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যথা। কিসের সাথে কুস্তি আর কবিতাটার নামটা কি? এটা হলো 8 নম্বর। 9 নম্বর, শিব ঠাকুরের আপন দেশে কেউ যদি পা পিছলে পড়ে যায় তাহলে তার কত টাকা ফাইন হবে? এটা 9 নম্বর। আর আমাদের এই সুকুমার রায় স্পেশাল এপিসোডের সবশেষ প্রশ্ন, 4টে লাইন বলবো। কোন বিখ্যাত বাংলা সিনেমার একটি দৃশ্যে সেই সিনেমার যে প্রধান চরিত্র তিনি এই লাইনগুলো আওড়াতে চলেছিলেন? বাদুর বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু, আজকে হেথায় চামচিকে আর পেঁচারা, আসবে সবাই মরবে ইঁদুর বেচারা। বাদুর বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু, আজকে হেথায় চামচিকে আর পেঁচারা, আসবে সবাই মরবে ইঁদুর বেচারা। কোন বিখ্যাত বাংলা সিনেমার একটা দৃশ্যের প্রধান চরিত্রকে এই লাইনগুলো আওড়াতে দেখা গেছে? সব শুদ্ধ। আমাদের আজ 10টা প্রশ্ন ছিল কালজয়ী স্রষ্টা সুকুমার রায়কে নিয়ে। আপনারা পরেই আমরা উত্তরগুলো দেবো। এতক্ষণে নিশ্চয়ই যারা সুকুমার ভক্ত তারা এতক্ষণে উত্তরগুলো মনে মনে ভেবে ফেলেছেন, তবুও কিছুটা মিলিয়ে নিন। প্রথম প্রশ্নটা ছিল
বাপরে কি ডান পিঠে ছেলে, ড্যাশ খেতে চায় দুধ ভাত ফেলে। এটা হচ্ছে কবিতাটার নাম ডান পিঠে, আর দুধ ভাত ফেলে সে শিল নোড়া খেতে চায়। 2 নম্বর, কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে ড্যাশ ভাজা। ছড়ার নাম বোম্বাগড়ের রাজা, আর এখানে ছবির ফ্রেমে সেই রাজা বাঁধিয়ে রাখছেন আমসত্ত্ব ভাজা। 3 নম্বর, ড্যাশকে বলে তোমার আমার ড্যাশ কি কারো কেনা, ড্যাশের আমি ড্যাশের তুমি তাই দিয়ে যাইছে। কবিতার নাম গোপ চুরি, আর এখানে যে শব্দটা আসবে সেটা হচ্ছে গোপ। গোপকে বলে তোমার আমার গোপ কি কারো কেনা, গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাইছে। 5 নম্বর, সামনে তাহার খাদ্য চলে যার যেরকম রুচি, মন্ডা মিঠাই চপ কাটলেট খাজা কিংবা লুচি। এই সামনেটা কিসের সামনে? এটা হচ্ছে কবিতাটার নাম চণ্ডীদাসের কুড়ো, এটা হচ্ছে কুড়োর কল। 5 নম্বর প্রশ্ন, সৎপাত্র গঙ্গারাম কতবার ম্যাট্রিকে ঘায়েল হয়েছিল? এটা হচ্ছে 19 বার। 7 নম্বর, আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার, ড্যাশের কাছে যেও না খবরদার। এই ড্যাশটা হচ্ছে কাতুকুতু বুড়ো, কাতুকুতু বুড়ো। 8 নম্বর, আজগু বিনয় সত্যিকারের কথা, ড্যাশের সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যথা। যে গায়ে ব্যথা হলো কিসের সাথে কুস্তি করে? এটা হচ্ছে ছায়া বা শ্যাডো, আর ছড়াটার নাম হচ্ছে ছায়াবাজ। 9 নম্বর, শিব ঠাকুরের আপন দেশে কেউ যদি পা পিছলে পড়ে যায় তাহলে তার কত টাকা ফাইন হবে? এটা হচ্ছে 21 টাকা। আর 10 নম্বর, বাদুর বলে ওরে ও ভাই সজারু। এই যে 4টে লাইন, এটা জয় বাবা ফেলুনাথে ফেলুদা আওড়াতে আওড়াতে রাস্তা দিয়ে চলেছিলেন। সব শুধু 10টা প্রশ্ন আপনাদের কাছে রাখা হলো। কেমন লাগলো জানাবেন, আর সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আর শেষ করব সুকুমার রায়ের লেখা অজস্র ছড়ার মধ্যে আমার খুব প্রিয় 2টো লাইন। কবিতাটার নাম হচ্ছে ভুতুরে খেলা। পরশু রাতে স্পষ্ট চোখে দেখতো বিনা চশমাতে, পান্তভূতের জ্যান্ত ছানা করছে খেলা জ্যোৎস্নাতে। এত সুন্দর লাগে লাইন দুটো। পরশু রাতে স্পষ্ট চোখে দেখনু বিনা চশমাতে, পান্তভূতের জ্যান্ত ছানা করছে খেলা জ্যোৎস্নাতে। ভুতুরে খেলা। সবাই ভালো থাকবেন, এপিসোডগুলো সম্পর্কে মতামত জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইবে থাকবেন। নমস্কার। আজকের এপিসোডের শুভেচ্ছা বার্তাটা এসেছে শ্রীরামপুর হুগলির নানক লাহিড়ির কাছ থেকে। একজন অতি পরিচিত কুইজার এবং একজন আপাদমস্তক ভদ্রলোক, নানক লাহিড়ি, শ্রীরামপুর হুগলি। নমস্কার, আমি নানক লাহিড়ি, শ্রীরামপুরের বাসিন্দা। কুইজ মাস্টার অরূপব্রত নাইচ বা আমাদের প্রত্যেকের অন্যতম প্রিয় একজন মানুষ অরূপদা আমাকে বলেছিলেন যে তিনি প্রত্যেক সপ্তাহেই বলা যায় ইউটিউবে তার যে নিজস্ব একটা অনুষ্ঠান রয়েছে অরূপ তোমার বাণী, কুইজ কেন্দ্রিক অনুষ্ঠান, তো সেই অনুষ্ঠানের সম্বন্ধে আমাকে কিছু বলতে বলেছিলেন, মানে আমার অ্যাসেসমেন্ট কীরকম। তো আমার যেটা মনে হয়েছে, এর আগেও আমি বলেওছি হয়তো, যে অরূপদা সমস্ত রকম ব্যস্ততা থাকা সত্ত্বেও, এত ব্যস্ত একজন মানুষ, তা সত্ত্বেও তিনি যে নিয়ম করে বাচ্চা থেকে বয়স্ক সব রকম মানে সবাইকে নিয়ে বিভিন্ন জনারের, কোনো নির্দিষ্ট জনারের প্রশ্ন করেন না, বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন রকম প্রশ্ন করেন, এবং তার যে উৎসাহ, বিশেষ করে বাচ্চাদের আগ্রহী করে তোলার জন্যে, কুইজে আগ্রহী করে তোলার জন্যে তার নিজের যে আগ্রহ, এইটা আমার মনে হয় যে বেশ ইউনিক, অনেকেরই থাকে না। হয়তো আছেন কয়েকজন, কিন্তু অরূপদা সেই মুষ্টিমেয়দের একজন, এবং এতদিন ধরে তিনি চালিয়ে যাচ্ছেন। প্রায় 100 পর্ব হয়ে গেল, আর কয়েকটা হলেই 100 পর্ব হয়ে যাবে। এটা একটা
মানে কি বলবো, এই যে স্বতঃপ্রণোদিত হয়ে তিনি এই কাজটা শুরু করেছিলেন এবং চলতে চলতে তিনি নিশ্চয়ই সঙ্গে অনেককে পেয়েছেন, না লোককে না পেলে বা মানুষের উৎসাহ না থাকলে তিনি নিশ্চয়ই এত দূর এগিয়ে যেতে পারতেন না। তো সেই কারণে আমি বলবো তার এই প্রচেষ্টা, তার যে উদ্যোগ, সেটা টিল ডেট সফল এবং ভবিষ্যতে তার আরো সাফল্য আসুক তার এই জীবনে, এই প্রার্থনা করি। এবং যখন যেভাবে যতটুকু সম্ভব আমাদের পক্ষে বা বিশেষ করে আমার পক্ষে তিনি যেভাবে বলবেন, যদি পারি তাহলে অবশ্যই আমিও সহযোগিতা করব এবং তার উত্তরোত্তর এই অনুষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, আরো সাফল্য আসুক প্রার্থনা করি। নমস্কার।